নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প কবে চালু হবে, যুবশক্তি প্রকল্প কবে চালু হবে এবং এই প্রকল্পের মাধ্যমে ৩,০০০ টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে পাবেন, সেই সম্বন্ধে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করবেন। আর তার সাথে আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মাধ্যমে ৩,০০০ টাকা করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের তরফ থেকে এবং বিজেপির তরফ থেকে, এবং তার সাথে যুবশক্তি প্রকল্পের মাধ্যমেও ৩,০০০ টাকা করে দেওয়া হবে বলে এরকমটাই ঘোষণা করা হয়েছিল। এবার তারপরে অনেক দিন কেটে গেল, ভোটের রেজাল্ট ৪ঠা মে বেরিয়ে গেছে। তার ৪২ দিনের মাথায় ৩,০০০ টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকানোর কথা। তারই মাঝে বড়সড় আপডেট উঠে আসলো। ১লা জুন থেকে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটি পশ্চিমবঙ্গের মা বোনেদের অ্যাকাউন্টে ১৫০০ টাকার পরিবর্তে অথবা ১৭০০ টাকার পরিবর্তে দেওয়া হবে ৩,০০০ টাকা করে। তো এই প্রকল্পটি পাওয়ার জন্য আপনাদের বর্তমানে ক্রাইটেরিয়া কী আছে, কী কী করতে হবে, নতুন করে আবেদন করতে হবে কিনা, সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তার জন্য আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাই নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা পাওয়ার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নানান রকমের বক্তব্য ছড়িয়ে পড়ছে। কেউ বলছে ডিবিটি লিঙ্ক করাতে হবে, না হলে টাকা পাবেন না। কেউ বলছে নতুনভাবে আবেদন করতে হবে, অথবা কোথা থেকে বলা হচ্ছে না লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্টেই টাকা পাঠিয়ে দেওয়া হবে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, নতুন করে যদি আবারও আবেদনপত্র নেওয়া হয় তাহলে কিন্তু কখনোই ১লা জুনের মধ্যে সেই আবেদনপত্র সম্পন্ন করা সম্ভব নয়। তাই লক্ষ্মীর ভান্ডার অ্যাকাউন্টেই, অর্থাৎ যে অ্যাকাউন্টে বর্তমানে সকলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন সেই অ্যাকাউন্টেই কিন্তু টাকা পাঠানো হবে ৩,০০০ টাকা করে, এরকমটাই বর্তমানে আপডেট রয়েছে। এবং নতুন করে যদি আপনাদের ডিবিটি লিঙ্ক করাতে হয় তাহলে অবশ্যই করিয়ে রাখুন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু ডিবিটি লিঙ্ক অবশ্যই প্রয়োজন এরকমটাও কিন্তু নয়, সরকারের তরফ থেকে এরকম আপডেট দেওয়া হয়নি। এবার তার সাথে যদি নতুন করে আবেদন করতে হয় তাহলে কিভাবে করবেন? তো বর্তমানে নতুনরা যারা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প যেটাই বলুন না কেন সেই প্রকল্পের জন্য আবেদন করেননি এবং ৩,০০০ টাকা পেতে চান, তাদের জন্য কী কী ক্রাইটেরিয়া রয়েছে। এবারে কিন্তু আগের বারের মতন এত সহজে আপনারা আবেদন করতে পারবেন না। এবারে কিন্তু প্রত্যেকটি বিষয় খুঁটিনাটি ভালো করে পদক্ষেপ নেওয়া হবে এবং আপনাদের ডকুমেন্ট সব কিছু ঠিক রয়েছে কিনা, বা তার সাথে কোনো মৃত ভোটার যাদের নাম উঠে গেছে অথবা এসআইআরে যাদের নাম উঠেছে তাদেরকে কিন্তু আর লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে না, এরকমটাই ঘোষণা কিন্তু শুভেন্দু অধিকারীর তরফ থেকে এবং মাননীয় উপমুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পালের তরফ থেকেও বলা হয়েছে যে কোনো প্রকল্প বন্ধ হচ্ছে না। তবে এসআইআরে যাদের নাম উঠেছে এবং তার সাথে যাদের মৃত ভোটারের কারণে নাম বাদ গেছে তাদেরকে কিন্তু আর অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে বা কোনো প্রকল্পেই টাকা দেওয়া হবে না। সেই বিষয়ে কিন্তু সরকার খুঁটিনাটি পদক্ষেপ নেবে এবং প্রত্যেকটি বিষয় খতিয়ে দেখবে যে কোনো প্রকল্পে কোনো ভুয়ো উপভোক্তা টাকা পাচ্ছেন কি না। সেক্ষেত্রে কিন্তু আপনার নাম বাদ যাবে এবং তার সাথে সমস্ত নিয়মকানুন মেনেই টাকা দেওয়া হবে। এই ধরুন কৃষক বন্ধু প্রকল্পে নাম থাকলেও যুবসাথী প্রকল্পে অনেকে টাকা পাচ্ছিলেন, অথচ কৃষক বন্ধু প্রকল্পে নাম নেই তবুও কিন্তু তারা যুবসাথী প্রকল্পের টাকা পাননি। এরকম বিষয়গুলোই কিন্তু খতিয়ে দেখা হবে। তো বর্তমানে যেটা আপডেট ১লা জুন থেকেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ৩,০০০ টাকা ঢুকবে, এরকমটাই ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে করা হয়েছে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, ভবিষ্যতে দেখাই যাক ১লা জুন থেকে ৩,০০০ টাকা ঢোকে না তারও একটু বেশি সময় লাগে। সেই সম্বন্ধে যাবতীয় আপডেট আসলে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তার জন্য নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।